খুবই দুঃখের সাথে একটি খবর আজকে এসেছে পে স্কেল নিয়ে। এবং পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার, এবং এটা জ্বালানি উপদেষ্টা নিশ্চিত করেছে, যেটা খুবই দুঃখজনক এবং হতাশাজনক একটি খবর। পে স্কেল নিয়ে যে কথা সরকার বলতেছে সেটা মানে এটা সরকারের ভাষ্যই তো হবে আসলে, ঠিক আছে, সরকারের ভাষ্যই হবে। সাধারণত সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের যখন মিটিং হয় তখন সাংবাদিকদের সাথে এসে কথা বলে অর্থ উপদেষ্টা, এবং এই পে স্কেল যে বাস্তবায়ন হচ্ছে না এবং তারা করবে না, এটা তো সবাই জিজ্ঞেস করবে, সাংবাদিকরা সরাসরি এই প্রশ্নটা তাদেরকে জিজ্ঞেস করবে অর্থ উপদেষ্টার কাছে। তো অর্থ উপদেষ্টা সুপারিশ হওয়ার আগে বেশ কিছু কথা বলেছিল যে আমরা কিছু একটা করে যাব, পুরাপুরি না করতে পারি বাট করে যাব। বাট ওই যে সুপারিশ দেখার পর থেকে মূলত উপদেষ্টা যারা আছে, উপদেষ্টা পরিষদের প্রত্যেকটা সদস্য মানে মাথা ঘুরে গেছে, ঠিক আছে। এই কি সুপারিশ দিল, এত টাকা বেতন বেড়ে যাচ্ছে প্রত্যেকটা সরকারি কর্মকর্তা কর্মচারীর, এটা দেখার পর থেকে মানে সুপারিশ দেখার পর থেকেই উপদেষ্টা পরিষদে ব্যাপক অসন্তোষ, এবং তারা ডিসিশন নিয়েই ফেলেছে যে আমরা এটার কোনো কার্যক্রম আর করব না। ভালো কথা, করবেন না, খুব ভালো কথা। তাহলে আপনারা কেন পে কমিশন গঠন করলেন? কে বলেছিল আপনাদেরকে পে কমিশন গঠন করতে? কে বলেছিল আপনাদেরকে? এটার জন্য কি কোনো দাবি উঠেছিল? এটার জন্য কি আপনাদেরকে আন্দোলন করা হয়েছে? হ্যাঁ, আপনি মানে দুই একটা কথা হয়তো বলা হয়েছে যে পে কমিশন করে দেন, দুই একটা কথাতেই আপনি পে কমিশনটা করে দিচ্ছেন। আর এখন যে এত আন্দোলন হচ্ছে, এত কিছু হচ্ছে, জিনিসপত্রের দাম বেড়ে গেল পে কমিশনের ফলে, তাহলে এখন আপনি পে কমিশন অর্থাৎ নবম পে স্কেলটা ঘোষণা কেন করতেছেন না? তাহলে আপনারা পে কমিশনটা গঠন করলেন কেন? এবং পে কমিশনের রিপোর্ট দেখার পরই ডিসিশন এসে গেছে পে কমিশনের যে পূর্ণাঙ্গ রিপোর্ট এটা কোনোভাবেই প্রকাশ করা যাবে না, সম্পূর্ণ গোপনীয় রাখতে হবে। এবং এই পে কমিশনের রিপোর্টের উপর আরেকটি কমিটি গঠন করা হয়েছে। তাহলে পে কমিশন করার দরকার কি ছিল? দরকার ছিল কোনো যে পে কমিশন তাদের পূর্ণাঙ্গ রিপোর্টটা দিয়ে দিল, সেই রিপোর্টটা পর্যালোচনা করার জন্য আরো একটা কমিটি গঠন করা হলো সচিবালয়। অলরেডি সেটা একটা কমিটি গঠন করা হয়েছে অর্থ মন্ত্রণালয় থেকে। কেন সে কমিটির গঠন করার কি প্রয়োজন আছে? তাহলে কমিটি ওই রিপোর্টে সবকিছু কাটছাট করবে। আর যেহেতু ওই কমিটি ওই রিপোর্টটা প্রকাশ করা হয়নি, ওই রিপোর্টে অনেক কিছুই ছিল যেটা পে কমিশনের সদস্যরা জানতো। এখন পে কমিশনের সদস্যরা যদি এসে বলে মিডিয়াতে যে আমরা এটা করেছি সেটা করেছি, এটা তো এখন সরকার তখন বলবে যে না, এ ধরনের কোনো কিছু হয়নি, সম্পূর্ণ একটা ভুয়া এবং মিথ্যা খবর বলছে পে কমিশন। তো যাই হোক, পে স্কেল বাস্তবায়ন করতে চাচ্ছে না এই অন্তর্বর্তীকালীন সরকার, সেটা জ্বালানি উপদেষ্টা আজকে নিশ্চিত করেছে। এবং সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটা শুধু জমা দেওয়া হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকার পে স্কেল বাস্তবায়ন করবে না এমনটি জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি ও খনিজ উপদেষ্টা ফয়জুল করিম খান। আজকে উপদেষ্টা ক্রয় সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে তিনি এই কথা বলেন। সাধারণত প্রত্যেকটা ক্রয় সংক্রান্ত বৈঠকে অর্থ উপদেষ্টা উপস্থিত থাকেন এবং তিনি এসে মূলত ব্রিফ করেন সাংবাদিকদের সাথে, বিভিন্ন কথাবার্তা বলেন। ফয়জুল করিম উপদেষ্টা ইনিও থাকেন, বাট মূল কথা কিন্তু যেটা বলেন অর্থ উপদেষ্টা। আজকে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের সাথে কোনো কথা বলেন নাই, ঠিক আছে, কোনো কথা বলেন নাই এ সংক্রান্ত, কারণ জানে যে সাংবাদিকরা পে স্কেলের বিষয়ে তার কাছে প্রশ্ন করবে এবং তিনি এটা সরাসরি না আসার সিদ্ধান্ত নিয়েছেন। এবং উপদেষ্টা বলেন সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বাড়ানো নিয়ে পে কমিশনের প্রতিবেদনটা শুধু জমা দেওয়া হয়েছে, পে স্কেল বাস্তবায়ন করবে না অন্তর্বর্তীকালীন সরকার। তিনি আরো বলেন নির্বাচিত সরকার চাইলে পে স্কেল বাস্তবায়ন বা বাতিল বা কোনোটাই করতে পারবে, প্রস্তাবিত পে স্কেল নির্বাচিত সরকার জন্য চাপ হবে না। তার বক্তব্য জিনিসপত্রের দাম পে কমিশনের রিপোর্টের প্রভাব পড়ার কোনো সুযোগ নেই, কেননা সরকার তো এটা বাস্তবায়ন করছে না। মানে এমন ভাবে ইনারা মানে পোল্টিবাজি খাইলো, যেটা আসলে খুবই দুঃখজনক, ঠিক আছে। এইভাবে শেষ মুহূর্তে এসে সরকারি কর্মকর্তা কর্মচারীদের আশার আলো দেখিয়ে মিডিয়াতে বিভিন্নভাবে বলে যে আমরা পে স্কেল দিয়ে যাব, পে কমিশন গঠন করেছি, আমরা কিছু একটা দিয়ে যাব, এই ধরনের কথা, মিষ্টি মিষ্টি কথা বলে শেষ মুহূর্তে নির্বাচনের আর 1 সপ্তাহ বা 2 সপ্তাহ আছে, এই শেষ মুহূর্তে এসে এখন আর পে স্কেল নিয়ে কোনো কথা বলতেছে না। এবং সরকার বলেই দিয়েছে যে, অর্থাৎ সরকারের ভাষ্য অনুযায়ী, যে আমরা পে স্কেল দিতে চাচ্ছি না।
তো বিষয়টা খুবই দুঃখজনক এবং সালেউদ্দিন আহমেদ তো জানিয়েছিল যে আংশিক বাস্তবায়ন করা হবে, অর্থাৎ 1 জানুয়ারি 2026 থেকে এটা কার্যকর হবে এবং পূর্ণাঙ্গ কার্যকর হবে আগামী 26 সালের জুলাই মাস থেকে। তো এই বিষয়গুলো নিয়ে সরকারি কর্মকর্তা কর্মচারীদের মধ্যে এক ধরনের আশার আলো দেখা গিয়েছিল এবং তারা আশায় বুক বেঁধেছিল যে এই সরকার একটা ভালো একটা পে স্কেল দিতে যাচ্ছে, বেতন বাড়তেছে, যেহেতু সর্বনিম্ন বেতন হচ্ছে 20,000 টাকা বেসিক এবং এটা থেকে আরো বিভিন্ন ভাতার কথা তো বলা হয়নি, রিপোর্টে প্রকাশ করা হয়নি, সেই ভাতা তো আরো বাড়তেছে। তো সেটা একটা স্বপ্ন ছিল, বাট এইভাবে সরাসরি না বলে দেয়া এটা খুবই দুঃখজনক। আপনারা তার যে বক্তব্য সেই বক্তব্যটা এখন শুনুন। আমলাদের খুশি করাটা কি এত জরুরি ছিল? নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে, যদি এটা আপনারা যেহেতু প্রধান উপদেষ্টার কাছে এটা প্রধান উপদেষ্টাকে অনুমোদন দিয়েছে, গেজেটটা কি আপনারা করে যেতে পারেন? আচ্ছা শুনুন, এখানে পে স্কেলের ব্যাপারে একটা বিভ্রান্তি মনে হয় কাজ করতেছে। সেটা হচ্ছে যে আপনারা জানেন যে গত অনেক বছর ধরে, প্রায় 10-15 বছর, 10-12 বছর ধরে, 13 বছর ধরে সরকারি কর্মচারী সভাপতি একটা দাবি ছিল যে একটা পে কমিশন করার আর কি। নর্মালি এটা 5 বছর পর অন্তর এটা করার কথা। তো সেই পে কমিশন করা হয়েছে, পে কমিশনের রিপোর্টটাই শুধু দেওয়া হয়েছে, এটার কিন্তু বাস্তবায়নের কোনো সিদ্ধান্ত এখন হয় নাই। তো সুতরাং এই অন্তর্বর্তী সরকার যেহেতু আর মাত্র 15 দিন আছে, এখন আমরা এই ব্যাপারে কোনো পদক্ষেপ গ্রহণ করতে চাই। কোনো কমিটি গঠন করেছে? একটা কমিটি গঠন করা হয়েছে এটা পরীক্ষার জন্য। নর্মালি যেটা হয়, এই কমিটিটা সম্ভবত মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে তাদের সুপারিশ পরীক্ষা করার জন্য একটা কমিটি করা। বাস্তবায়ন করার সময়টা কোথায়? যে এখন তো কোনো একটা কমিটি করা হয়েছে এবং কমিটি সেটা এক্সামিন করবে, কমিটি সেটা সুপারিশ করবে। পরবর্তী সরকার তো ইজ ফ্রি টু ডু এনিথিং। কারণ আমরা যেরকম, এই সরকার যেরকম একটা নিজস্ব সিদ্ধান্ত গ্রহণ করতে পারে, পরবর্তী সরকার তো একইভাবে ক্ষমতা প্রাপ্ত, ওরা তো যে কোনো ইয়ে করতে পারে। হ্যাঁ, না এগুলো বিবেচনা নেওয়া হয়েছে। মানে এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট কমিটি করছে জাকির আহমেদ খানের নেতৃত্বে, তো সেই কমিটি সবগুলো জিনিসই বিবেচনায় নিয়েছে। স্যার, আমরা ব্যয়ের বিষয়টা জানতে পেরেছি যে 1,06,000 কোটি টাকা ব্যয় হবে, কিন্তু আয়টা কোথেকে আসবে এটা এখন কেউ জানেনি বা জানানো হয়নি। কতটুকু বাস্তবসম্মত স্যার? মানে আয়ের সংস্থানটা, অর্থের সংস্থান। ওই জন্য অর্থ সংস্থান প্রথম কথা হচ্ছে যে আপনার তো হচ্ছে যে 1 লাখ কোটি টাকা হোয়াটএভার যেটা আপনার বলতেছে, সেটা হচ্ছে যে সর্বোচ্চ ব্যয় যদি পে কমিশনের রিপোর্ট হুবহু বাস্তবায়ন করা হয়, এটা একটা প্রশ্ন। দ্বিতীয় যে প্রশ্নটা সেটা হচ্ছে যে যদি একই সময়ে বাস্তবায়ন করা হয়, তো ওই জন্য সাধারণভাবে আমরা যেটা, এগেইন আমি অতীতে যেহেতু সরকারি কর্মচারী ছিলাম, আমরা জানি যে এই ধরনের পে কমিশন এক ইয়েতে বাস্তবায়িত হয় না, এগুলো পর্যায়ক্রমে বাস্তবায়িত হয়। তো সুতরাং এইসব প্রশ্নগুলো ওই যে কমিটি করা হয়েছে সে কমিটি দেখবে, ওই যেটা বললাম আর্থিক সংস্থানের বিষয়টিও তাদের বিবেচনা রাখবে, এবং এটা ওই যেটা বললাম যে সম্ভবত এটা পর্যায়ক্রমে বাস্তবিত হবে। না, বাস্তবায়ন কোনটা আগের সরকারের জন্য চাপ হবে কিন্তু। না কারণ না, এটা চাপ হবে না। এটা বরঞ্চ এই যে এগেইন আপনার একটা জিনিস বুঝতে হবে, সেটা হচ্ছে যে আমরা তো একটা লিমিটেড টাইমের গভর্নমেন্ট সরকার, তো ওই জন্য আমরা কিন্তু এখন অনেক কাজ করতেছি যাতে আগামী সরকার উপকৃত হয়। যেমন ধরেন আমি যদি জ্বালানি খাতের বলি, আমরা একটা পাওয়ার এনার্জি সেক্টর মাস্টার প্ল্যান করেছি। আমি জানি যে এটা আমি বাস্তবায়ন করতে পারবো না, করার সময় নাই, কিন্তু আমি যখন আসি তখন তো আমরা এরকম কিছু পাই নাই। তারপরে এটা মাল্টি মডাল ট্রান্সপোর্ট সেক্টর প্ল্যান করেছে। তো ওই জন্য প্লিজ বুঝতে হবে যে সরকারকে শুধুমাত্র যে নিজের জন্য কাজ করে তা না, যে আমরা ভবিষ্যতের জন্য কাজ করতে। এইটা পে কমিশনটা হচ্ছে তাদের কাজটাকে ইয়ে করার জন্য। কারণ একই জিনিস হবে কি, যে আমরা যেটা চাই নাই সেটা হচ্ছে যে এই যে পে কমিশনের জন্য একটা এজিটেশন হচ্ছিল, আপনারা জানেন যে সরকারি কর্মচারীদের মধ্যে একটা বিক্ষোভ হচ্ছিল নানা রকম। তো যাতে নতুন সরকার যাতে এসে এই ধরনের একটা অচল অবস্থার সম্মুখীন হয়, আমরা চাচ্ছি যে নতুন যে সরকার আসবে তাদের যাতে যাত্রাপথটা স্মুথ হয়, যেই আসুক না কেন, যে সরকার। না জিনিসপত্রের দামের তো প্রভাব পড়ার কোনো কারণ নাই। কারণ হচ্ছে এটা আপনারা যদি ইয়ে না করে থাকেন, যে সংবাদপত্র যদি ভুলভাবে, কারণ আমরা তো এটা বাস্তবায়ন করতেছি না, এটা পরিষ্কার।
এটা মাত্র একটা কমিটি করা হয়েছে। সেটা সরকারের হাতে ছেড়ে দিতেন তাহলে স্যার, কোনটা? পরবর্তী সরকার সিদ্ধান্ত নিতে বিষয়ে। কিসের সিদ্ধান্ত? আমরা তো কোনো সিদ্ধান্ত নেই নেই। স্যার, পে কমিশনের আর না, পে কমিশনের রিপোর্টটাও সুপারিশটা, স্যার। শুধু গ্রহণ করে না, বাস্তবায়ন যদি না না পরবর্তী সুপারিশ সরকার না করে, না না স্যার, সুপারিশ সরকারি কর্মচারীরা তো রাস্তায় নামবে। না না সুপারিশ গ্রহণ করা হয় না, সুপারিশটা গ্রহণ করে, শুধুমাত্র রিপোর্টটা গ্রহণ করা হয়েছে এবং সুপারিশগুলো পরীক্ষা করার জন্য একটা কমিটি শুধুমাত্র করা হয়েছে। স্যার, আপনারা এই সরকার, অন্তর্বর্তী সরকার 1 বছরে সবচেয়ে বেশি ঋণ নিয়েছে। যে সরকার ঋণ নিয়ে চলছে, সেই সরকার মন্ত্রীদের জন্য 9,000 বর্গ ফুটের ফ্ল্যাট কিভাবে নির্মাণের উদ্যোগ নেয় একটু যদি বলেন। আমি তো এই প্রস্তাবটা দেখি না, এইটা কোথা থেকে আসতেছে আমি তো এটা বুঝতে পারলাম না। কারণ তো বক্তব্য শুনলেন, তিনি সরাসরি এটাই বললেন যে পে স্কেল আসলে সরকার দিতে চাচ্ছে না, এটা নির্বাচিত সরকার এসে দিবে। নির্বাচিত সরকার আসলে কে আসতেছে এটা তো এখন বলা যাচ্ছে না। তবে বর্তমান রাজনৈতিক দল যারা এখন নির্বাচনের মাঠে আছে এবং তারাই যে কোনো একটি দলই আসলে সরকার গঠন করবে, তারা নির্বাচনী প্রচারণায় এবং ইশতেহার, নির্বাচনের একটা ইশতেহার দেওয়া হয় প্রত্যেক নির্বাচনে, প্রত্যেক দল থেকে কিন্তু একটা ইশতেহার দেওয়া হয়, অর্থাৎ তারা কি কি করবে, কি কি পালন করবে, ঠিক আছে, এই বিষয়গুলা। তো কোন রাজনৈতিক দল এই সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির বিষয়ে তারা মনোযোগী না, অর্থাৎ তারা সরকারি কোনো কর্মকর্তা কর্মচারীদের বেতন ভাতা বৃদ্ধির ক্ষেত্রে কোনো সাহায্য সহযোগিতা তারা করবে না এবং কোনো কাজ তারা করতে চাবেও না। কিন্তু তারা সকল সরকারি যে সুবিধা সেটা কিন্তু ঠিকই নেবে এবং কর্মচারী কর্মকর্তাদের কাছ থেকে সুবিধা নেবে রাজনৈতিক নেতারা, যেটা আগামী ভবিষ্যতে আপনারা দেখতেই পারবেন কিছুদিনের মধ্যে নির্বাচন হওয়ার পরপরই। তো এত কিছু নেওয়ার পরও যাদের কাছ থেকে আপনি সুবিধা নিচ্ছেন, যাদের কাছ থেকে কাজ আদায় করে নিচ্ছেন, তাদের বেতন ভাতা বাড়তেছে না, তাদের সংসার চলতেছে না। 15 থেকে 16,000 17,000 টাকায় ঢাকা শহরে কিভাবে একটা সরকারি কর্মচারীদের বেতন দিয়ে চলে? সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন বেড়ে গেলে জিনিসপত্রের দাম হু হু করে বেড়ে যাবে, বেসরকারি জীবী যারা চাকরিজীবী আছে তারা না খেয়ে মরে যাবে। এই ধরনের ব্যাপক কথা মিডিয়াতে এবং বিভিন্ন দালাল মিডিয়া আছে, দালাল অর্থনীতিবিদ আছে, তারা ব্যাপকভাবে প্রচার করতেছে এবং সমালোচনা ঝড় বয়ে দিচ্ছে। মানে এদের বেতন কোনোভাবেই বাড়ানো যাবে না, এটা কোনো কিছু করেই সম্ভব না। এবং পে কমিশনের যে রিপোর্ট, এটা দেখার পরে উপদেষ্টা পরিষদের সবার মানে আগুন ধরে গেছে বডিতে, ঠিক আছে। এবং অর্থনীতিবিদ যেগুলো আছে, কিছু মিডিয়া আছে, তারা তো একেবারে পাগল হয়ে গেছে, এত টাকা বেতন বেড়ে যাবে সরকারি কর্মকর্তা কর্মচারীদের, মানে এটা কোনোভাবেই হইতে দেওয়া যাবে না, ঠিক আছে। তো এই বিষয়গুলো নিয়ে আসলে খুবই দুঃখজনক একটা অবস্থা, বিশেষ করে তৃতীয় এবং চতুর্থ শ্রেণী যে সকল কর্মচারী আছে তাদের জীবনযাত্রার মান বর্তমানে খুবই নিম্ন। সচিবদের কোনো সমস্যা নাই, তাদের পে স্কেল হলেও কিছু যায় আসে না, না হলেও কিছু যায় আসে না। তবে এই জিনিসটা বোঝা উচিত ছিল, অন্তত পক্ষে সচিবদের ক্ষেত্রে বেতন না বাড়লেও অন্তত সরকারের উচিত ছিল তৃতীয় এবং চতুর্থ শ্রেণীর যে সকল কর্মচারী আছে তাদের জন্য কিছু একটা বেতন বাড়িয়ে দেওয়া যাওয়া। এবং কমিশনের রিপোর্টটাও আসলে ওইভাবে হওয়াই উচিত ছিল, যেহেতু কমিশন সবার কথাই চিন্তা করেছে, এটাও একটা ভালো কাজ করেছে। বাট এই একজনের কারণে আসলে মানে উপর গ্রেডের কারণে, উপর গ্রেডে যেহেতু বেতন বাড়তেছে, এইটা আসলে কারোর সহ্য হচ্ছে না, ঠিক আছে। এটা যারা সরকারি কর্মচারী আছে তাদেরও আসলে সহ্য হবে না এবং বেসরকারি চাকরিজীবী থেকে শুরু করে দালাল মিডিয়া, দালাল অর্থনীতিবিদ যারা আছে তারাও এটা সহ্য করতে পারতেছে না, যার ফলে বলির শিকার হচ্ছে নিম্ন শ্রেণীর যে সকল কর্মচারী আছে, তারাই মূলত বলির শিকার হচ্ছে।